বোটে করে যাচ্ছি ওই যে নর্থ বে আইল্যান্ড। জলের কালার দেখেছেন, ব্যাপক লাগছে এই দিকটা, ফাটাফাটি দুর্দান্ত। রস আইল্যান্ডে কিন্তু এরকম প্রচুর হরিণ দেখতে পাবে। এটাই লাইট হাউসের কাছে চলে এলাম। আম গাছের ভেতরে ময়ূর বসে আছে। পরিশ্রম করে লাইট হাউসের উপরে ওঠা না সার্থকর। বাংলা হোয়াইট স্ন্যাপার মাছ আমি প্রথম খাচ্ছি। গ্লাস বটম বোটের অভিজ্ঞতা ব্যাপক লাগলো, ব্যাপক। গুড মর্নিং। আজ অক্টোবরের 30 তারিখ, এখন বাজে সকাল 8:30, আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের রুফটপে। তো এখান থেকে ভিউটা ভালো লাগছে বলে আমি একটু দেখালাম। তো আমরা হোটেলের রুফটপে এলাম। এই রুফটপে একটি ক্যান্টিন আছে, আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট আমাদের এই হোটেলে মানে থাকার সাথেই কমপ্লিমেন্টারি আছে। আজকে আমরা যাব রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড। সকালে আমাদের ব্রেকফাস্টে এই যে লুচি, গরম গরম লুচি, আর তার সাথে একটা হচ্ছে কি আছে এটা, ও লুচির সাথে ঘুগনি। আমরা এখন বেরিয়ে পড়লাম রস আইল্যান্ডের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে। আমাদের হোটেল থেকে খুবই কাছে, 1 থেকে 1.5 কিলোমিটার দূরে, বেশিক্ষণ লাগার কথা নয়। আমরা এখন পৌঁছে গেলাম রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স। আর এখানে রয়েছে যে মারিনা পার্ক, এর পাশে রয়েছে আবেরদিন জেটি। এই আবেরদিন জেটি থেকেই আমাদের রস আইল্যান্ড যাওয়ার বোট ছাড়বে। আমরা আস্তে আস্তে এই জেটির দিকে যাচ্ছি। এখান থেকে আমরা বোটে করে রস আইল্যান্ড যাব। আমাদের জনপ্রতি এন্ট্রি ফিস নিল 870 টাকা রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ডের জন্য। আপনি শুধু রস আইল্যান্ড যেতে চান তাহলে 377 টাকা। এখানে আসার সাথে সাথে চারিদিকে দালালেরা তো উপদ্রব চেকে ধরে ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য। প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না ওপরের দিকে। আপনার অ্যাডভাইস করবো টুপি, ছাতা, সানগ্লাস এগুলো পারলে নিয়ে আসবেন, সানস্ক্রিন নিয়ে আসবেন। লাইফ জ্যাকেট মাস্ট, প্রত্যেকে লাইফ জ্যাকেট পরতে হবে। লাইফ জ্যাকেট ছাড়া কিন্তু আপনাকে বোটে উঠতে দেবে না। যে আমাদের বোট স্টার্ট করে দিল রস আইল্যান্ডের জন্য। ভাই कितना टाइम लगेगा? यहाँ से वो देखिए सर, सामने जो आइलैंड है, हाँ ये है 10 मिनट। ব্যাপক লাগছে এই দিকটা, ফাটাফাটি দুর্দান্ত। যেমনি নীল জল তেমনি সুন্দর প্রকৃতি, বোঝাতে পারছি না আপনাদের বলে। আমরা পৌঁছে গেলাম রস আইল্যান্ডে। জল ব্যাপক নীল লাগছে। হ্যাঁ, মেরিয়ান সার্ভেয়ার ড্যানিয়েল রসের নাম অনুযায়ী কিন্তু এই দ্বীপের নাম ছিল রস আইল্যান্ড। কিন্তু 2018 সালের 30শে ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দ্বীপের নামকরণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। প্রবেশের মুখেই পাবেন বাংকার, জাপানিজ বাংকার। 1941 সালের পর কিন্তু এই দ্বীপ জাপানিদের অধীনে ছিল। জাপানিজ বাংকার। হরিণ এখানে কিন্তু এরকম প্রচুর হরিণ দেখতে পাবে, কিন্তু ভুল করো এদের খেতে দেবেন না। খাওয়ানো কিন্তু সম্পূর্ণভাবে বেআইনি। এদের খেতে দিলে কিন্তু আপনাকে 200 টাকা জরিমানা দিতে হবে। যেমন ছাগল চড়ে বেড়ায়, এখানে হরিণ। এই দেখো এখানে কত হরিণ। রস আইল্যান্ডে আপনি চাইলে হেঁটেও ঘুরে বেড়াতে পারেন, অথবা এরকম ব্যাটারি অপারেটেড কার আছে, সেই কারে করেও ঘুরতে পারেন। আপনার সাথে বাচ্চা আছে বলে আমি রোডে আর হেঁটে যেতে চাইছি না। কারের জনপ্রতি ভাড়া হচ্ছে 80 টাকা, এবং এই একটা কারে 8 জনা 640 টাকা। এবার আপনার 4 জনের জন্য কিন্তু একজনের জন্য যদি যান শুধু কার ভাড়া নেন তাহলে কিন্তু 640 টাকা লাগবে। রস আইল্যান্ড কিন্তু একসময় আন্দামানের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার ছিল।
কিন্তু 1941 সালের ভূমিকম্পে সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় এবং তখন কিন্তু শিফট হয়ে যায় অ্যাডমিনিস্ট্রেটিভ কোড পোর্ট ব্লেয়ারে। কিন্তু ধ্বংস হয়ে গেলে সেই ধ্বংসাবশেষ কিন্তু এখনো রয়েছে, সেগুলোই আপনাদের ঘুরে ঘুরে আমরা দেখাচ্ছি। तरफ में देखिए फर्स्ट बिल्डिंग प्रिंटिंग प्रेस, सेकंड बिल्डिंग पावर हाउस, सेंटर में देखिए एक स्विमिंग पूल भी है। वो सब ब्रिटिश टाइम का बना हुआ है। ये देखिए जो व्हाइट कलर की बिल्डिंग दिखाई दे रही है, ब्रिटिश टाइम में स्वीट्स बेकरी हुआ करता था। अभी ये लाइट एंड साउंड शो के लिए इस्तेमाल करे जाते हैं आपका। तो यहाँ से लाइट एंड साउंड शो होता है। সন্ধ্যার সময় এই জায়গাটাতে লাইট অ্যান্ড সাউন্ড শো অনুষ্ঠিত হয়, কিন্তু সন্ধ্যার সময় আপনাকে আবার এখানে আসতে হবে, যদি আসার জন্য আলাদা বোটের ব্যবস্থা আছে। এই যে এই জায়গাটা ছিল বেকারি, আর তার পাশে রয়েছে পাওয়ার হাউস। এই সময় আগে পাওয়ার হাউস ছিল, তো 1941 সালের ভূমিকম্পে সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেছে, শুধু স্মৃতিটুকু পড়ে আছে। এই যে জায়গায় রয়েছে সুইমিং পুল, ব্রিটিশ আমলে তখনও কিন্তু সুইমিং পুল ছিল এই জায়গাটাতে, কিছুটা রিনোভেট করা হয়েছে। ब्रिटिश ऑफिसर्स का मेस हुआ करता था, अच्छा, ऑफिसर्स मेस। और एक रेड कलर की बिल्डिंग दिखाई दे रही है, एक ट्रूप्स बैरक्स, सोल्जर्स बैरक्स, 165 सोल्जर्स रहते थे। ये पूरा लंबाई में हाई पॉइंट तक आपको आगे भी दिखेंगे। अभी ये नेवी वाले यूज करते हैं, जब किसी ने थोड़ा मेंटेन करके रखे हैं। बाकी का पोर्शन थोड़ा ओरिजिनल सेक्शन, ये ओरिजिनल पुल का बैरक था। ये जो राइट तरफ में सीढ़ियां जाते हुए दिखाई दे रहे हैं, हाँ, वो कमिश्नर बंगलो जाने का सीढ़िया है। सेकंड वर्ल्ड वॉर में पूरा बंगलो तोड़ गया, अभी बस अच्छा अच्छा। ये कौन सा पेड़ है? पाम ट्री है सर, जंगली पाम ट्री। ओ अच्छा अच्छा, पाम ट्री। और ये जो सर बिल्डिंग दिखाई दे रहे हैं, ये भी एक चर्च था आयरलैंड का, सेकंड चर्च जिसका नाम है रोमन कैथोलिक चर्च। तो अब ये पावर हाउस में कन्वर्ट कर दिया। ये आइलैंड का पावर सप्लाई पूरा यहीं से होती है सर। ऐसा बनता है यहाँ डीजी सर, टीजी से डीजल जनरेटर। ডিজে জেনারেটর। ওই যে দূরে পাম গাছের ভেতরে ময়ূর বসে আছে, আমি আপনাদের মোবাইলে জুম করে দেখাচ্ছি। আমাদের এই জায়গাটা নামিয়ে দিল, এবার আমরা হেঁটে হেঁটে যাব নিচে, লাইট হাউসের দিকে যাব। আমরা প্রায় 200 মিটার মতো ওপরে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে। হরিণ এখানে যেখানে সেখানে এই যে দেখাচ্ছি, হ্যাঁ মানে ছাগলের মতো যেখানে সেখানে হরিণ ময়ূর ঘুরে বেড়াচ্ছে। আমরা অনেকটা হেঁটে নিচে নেমে এলাম। লাইট হাউস এখান থেকে আরো অনেকটা, প্রায় 200 মিটার দূরে, কিন্তু ব্যাপক লাগছে, দুর্দান্ত লাগছে এখান থেকে। কিন্তু তবে এইটুকু হেঁটে আসতে প্রচুর কষ্ট হচ্ছে, যেমনি সিঁড়ি দিয়ে নেমে আসতে হলো তেমনি প্রচণ্ড রোদ, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, রোদে এত তেজ, কষ্ট অনেকটাই প্রশমিত হয়ে গেল এই সৌন্দর্য দেখে। আর আমরা হেঁটে হেঁটে লাইট হাউসের কাছে চলে এলাম, তো এখানে একটি স্ট্যাচু করা আছে, আর এখান থেকে দুর্দান্ত আর ব্যাপক ঢেউ দিচ্ছে সমুদ্রের এখান থেকে। তবে লাইট হাউসের কাছে যাওয়া যাবে না, এই পর্যন্তই ক্লোজ করে দেওয়া আছে। কোথা গেছেন দাদা? আমি হচ্ছে উল্টোডাঙ্গা। উল্টোডাঙ্গা, আচ্ছা। কেমন লাগছে জায়গাটা? রস আইল্যান্ড একদম ফাঁকা নিরিবিলি। আচ্ছা, হ্যাঁ, রোদের তেজটা আছে, এটা একটা সৌন্দর্য। ইয়েতে আসলাম, ওখানে বোটে করে, মেরিন বোট, খুব ভালো লাগলো। ভিউয়ার্সদের জন্য কি বলবেন? আপনারা আসুন প্রত্যেকে, একবার না দেখে গেলে কিন্তু এটা আপনি মিস করবেন, সারা লাইফে অন্তত একবার আসুন। এই জায়গাটার ভিউ দেখুন, আরো নীল, আরো সবুজ লাগছে। এই যে আমরা এখন আছি রস আইল্যান্ডে, পাশেই রয়েছে নর্থ বে আইল্যান্ড, আর এই যে দূরে আমরা যেখান থেকে আসছি পোর্ট ব্লেয়ার। তো আমাদের 1 ঘন্টার সময় দিয়েছিল, এখানে 1 ঘন্টা আপনাকে সময় দেয়, 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমাদের আবার ব্যাক করতে হবে। আপনি যে বোটে করে এসেছেন সেই বোটেই আপনাকে ফিরতে হবে। এই যে আমাদের বোট এমভি স্কিড জ্যাক, এটাতেই রস আইল্যান্ড থেকে আমরা বেরিয়ে এলাম, বোটে করে যাচ্ছি ওই যে নর্থ বে আইল্যান্ড। লাইট হাউস দেখা যাচ্ছে, জলের কালার দেখেছেন, ব্যাপক কালার। সামনে একটা বড় জাহাজ দাঁড়িয়ে রয়েছে। আপনার কাছে যদি পুরনো 20 টাকা থাকে, পুরনো 20 টাকার পেছনে দেখবেন সমুদ্র
হ্যাঁ, সমুদ্র নারকেল গাছে ঘেরা এবং দূরে একটা লাইট হাউসও দেখতে পাবেন। এই হচ্ছে সেই জায়গা। এই যে দূরে যে আমরা লাইট হাউসটি দেখতে পাচ্ছি, এই সেই লাইট হাউস। আমরা নর্থ বে আইল্যান্ডে পৌঁছে গেলাম। তো প্রথমেই আমরা একটা ওয়াটার অ্যাক্টিভিটি করে নেবো, সেটা হচ্ছে গ্লাস বটম বোট। এই যে আমাদের বোট রেডি আছে, পার হেড 1000 টাকা করে, 1200 টাকা চেয়েছিল, পার্কিং করে 1000 টাকা করেছি। নর্থ বে মূলত ওয়াটার অ্যাক্টিভিটির জন্য সবাই আছে, প্রচুর বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি আছে। তো আমরা ওয়াটার অ্যাক্টিভিটিগুলো মূলত হ্যাভলকের জন্য রেখেছি, আজকে শুধু এই গ্লাস বটম বোটটাই করবো। যারা স্নোরকেলিং করতে চান, স্নোরকেলিং করে কোরাল বা যেমন সামুদ্রিক মাছ, মেরিন লাইফ এনজয় করতে চান, অথচ গা ভেজাতে চান না, তাদের কাছে কিন্তু একটা বিকল্প ভালো অ্যাক্টিভিটি। গ্লাস বটম বোটের অভিজ্ঞতা ব্যাপক লাগলো, ব্যাপক, মানে মেরিন লাইফটা ভালো এনজয় করলাম। তো আর একটা বিকল্প ব্যবস্থা আছে এখানে, সেমি সাবমেরিন আছে, আপনারা সেমি সাবমেরিনে যেতে পারেন, 2500 টাকা জনপ্রতি। এই গরমে ঘুরে ঘুরে প্রচণ্ড ডিহাইড্রেটেড হয়ে গেছি, তো একটু ডাব খাচ্ছি, কারণ ডাবে কিন্তু প্রচুর পটাশিয়াম থাকে, মানে কিছুটা ওআরএস এর বিকল্প ভাবতে পারেন। 40 টাকা প্রতি ডাব। মিষ্টি আছে ডাবের জল। এখানে কিন্তু লকার সুবিধা রয়েছে। আপনি ধরুন ওয়াটার অ্যাক্টিভিটি করবেন, তাহলে জামা কাপড় বা অন্যান্য ভ্যালুয়েবল জিনিস রাখবেন কোথায়, এই জন্য এখানে লকারের ব্যবস্থা আছে। এরা 100 টাকা জমা নেবে, 2 টাকা আপনাকে ফেরত দেবো, তো 80 টাকা চার্জ 2 ঘন্টার জন্য। আমরা এখন হেঁটে লাইট হাউসের দিকে যাচ্ছি। তো এখান থেকে দূরত্ব প্রায় কাছাকাছি 285 মিটার। ভালো লাগছে বেশ, সমুদ্রের পাড় দিয়ে ফাঁকা। আমরা অনেকটা হেঁটে হাঁপিয়ে গেছি, অল্প রাস্তা হলে অনেকটা চড়াই। অবশেষে পৌঁছে গেলাম এই লাইট হাউসের সামনে। ও চাইল্ড 2 एडल्ट कितना है? चाइल्ड को छोड़ दीजिए, चाइल्ड नहीं है, 2 एडल्ट का 20 रुपीज़ एंट्री करने पड़ेगा। नाम लिखिए, कैमरे का 20 रुपीज़। ओके। 150টা সিঁড়ি ভেঙে এই লাইট হাউসের একদম মাথায় আমাদের পৌঁছাতে হবে। এই পরিশ্রম করে লাইট হাউসের ওপরে ওঠা না সার্থক, ব্যাপক লাগছে, দুর্দান্ত ভিউ, ফাটাফাটি ভিউ। আপনি যদি নর্থ বে আসেন আর লাইট হাউসে না আসেন, এই ভিউটা থেকে কিন্তু আপনি বঞ্চিত থেকে যাবেন। এই যে এই দিকটাতে আমরা গ্লাস বটম বোটে করে গিয়েছিলাম, ওই সোজা হচ্ছে এদিকে হচ্ছে পোর্ট ব্লেয়ার, এই দিকটা হচ্ছে রস আইল্যান্ড। এই যে এই দিকটা লাইট হাউস দেখে ফিরে এলাম। তবে বর্তমানে লাইট হাউস 1টা পর্যন্তই খোলা থাকে। এদিকে এখন প্রায় 2টো বাজতে চললো। বোটম্যান আমাদের ফোন করে তারা দিচ্ছে যে ব্যাক করো। খিদে পেয়ে গেছে, আমরা এখানে লাঞ্চ করব, পাশে কিছু হোটেল আছে। बंगड़ा है, बांगड़ा ये काउंटर, कॉम्प्लेटर, इसका प्राइस कितना है? इसका आपको 250 है। 250। आपका स्नैपर है, ये व्हाइट स्नैपर, व्हाइट स्नैपर प्राइस, ये रेड स्नैपर, वेट प्राइस कितना है व्हाइट स्नैपर का? इसका 450 आएगा, ये भी आपको 400 डाल। খাবার দাবার ঠিক কষ্ট দেখুন। এইটুকু করে ভেজ থালি, ভেজ থালি নিলাম, কি আছে, একটা পাঁপড় আছে, একটু সবজি আছে আর ডাল আছে, এইটুকু ভাত, এইটুকু। এর দামই 150 টাকা করে। এর সাথে আমরা একটা পিস নিলাম, হোয়াইট স্ন্যাপার, হোয়াইট স্ন্যাপার নিলাম। এই যে একটা পিস আমাদের রান্না করে দিল, এই পুরোটা 400 টাকা নিয়েছে একটা থালি, একটা মাছ পুরো কেটে রান্না করে দিয়েছে। হোয়াইট স্ন্যাপার, হোয়াইট স্ন্যাপার মাছ আমি প্রথম খাচ্ছি, এর আগে কোনোদিন খাইনি। খারাপ না, ভালো। লাঞ্চ করে এখন আমরা আবার পোর্ট ব্লেয়ারে ফিরে যাব। দাদা এক্সপিরিয়েন্স কেমন লাগলো? দারুণ না?
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।